আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আছেন যারা 10 থেকে 15 দিন সময় আপনাদের সাথে আছে। তো এখন আপনারা কিভাবে আসলে আইএলটিএস এর প্রিপারেশন নিলে ভালো একটা স্কোর করতে পারবেন, এরকম একটা স্টাডি প্ল্যান নিয়ে চলে আসলাম আমি আপনাদের সাথে। তো আজকের এই প্ল্যানিংটা আপনাদের জন্য পুরো উন্মুক্ত করে দিব, এবং আপনারা যদি সঠিকভাবে এই গাইডলাইনটা মেনটেন করে চলতে পারেন, আমি কনফার্ম যে আপনারা একটা ভালো স্কোর করতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করব। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইএলটিএস এ যদি আমরা ডেডিকেটলি পড়ি এন্ড যদি আমরা ভালো স্কোর করতে চাই, আমাদের কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় কিন্তু মাস্ট বি পড়তে হবে। তো আমি আপনাদেরকে যদি একটু বলি যে এইখানে যে প্ল্যানিংটা আমার আসলে সেট করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে শেষ মুহূর্তে আপনি সব থেকে এফেক্টিভ একটা ওয়েতে কিভাবে আসলে সব থেকে বেটার একটা রেজাল্ট করবেন সেই সম্পূর্ণটাই আজকে অ্যানালাইসিস করে আপনাদের জন্য বানানো হয়েছে। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন কিছু টপিক আছে, এবং ডে 1, ডে 2, ডে 3 এরকম করে করে ডে গুলো আমাদের সেট করা আছে। তো এই রুটিনে যদি আমি এখন বিস্তারিত আলোচনা করি তাহলে সম্পূর্ণটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন ডে 1। ডে 1-এ আমরা দেখতেই পাচ্ছি ক্যামব্রিজ 16 থেকে আপনারা স্টার্ট করবেন, কারণ ফাইনাল যখন প্ল্যানিংটা আপনি করবেন অথবা পরীক্ষার আগের 10 থেকে 12 দিন যখন আপনি পড়বেন, আপনি পুরাতন ক্যামব্রিজ বইগুলা কাইন্ডলি পড়বেন না। আপনি যেটা করবেন, ক্যামব্রিজের সব থেকে লেটেস্ট যে বুকগুলো আছে, যেরকম হচ্ছে আমাদের 16 থেকে যদি আমরা স্টার্ট করি এবং 19 পর্যন্ত, এই বইগুলো আমরা ভালো করে পড়বো। আমি বলবো এই কমপ্লিট গাইডলাইনের জন্য আসলে এই বইগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথম ডে 1-এ আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কি করব, ক্যামব্রিজ 16 বইটা থেকে পড়বো, এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি 4টা মডিউলের পাশাপাশি আপনাদের ভোকাবুলারি প্রতিটা ডেতে রাখা হয়েছে। দেখেন, প্রথমে আপনি যেটা করবেন লিসেনিং টেস্টে চলে যাবেন। লিসেনিং টেস্টে গিয়ে আপনি 2টা লিসেনিং টেস্ট আপনাকে কমপ্লিট করতে হবে, এবং সেখানে আপনার যতগুলা ভুল হবে সকল ভুলগুলা কিন্তু অ্যানালাইসিস করতে হবে। তাহলে এইখানে আসলে আমাকে কি কি করতে হবে? প্রথমে হচ্ছে আমি কি করব, ফার্স্টে আমি যদি বলি, আপনারা প্রথমে হচ্ছে একেবারে ঘুম থেকে উঠবেন। একেবারে ঘুম থেকে উঠে যখন আপনি সম্পূর্ণ পরিমাণে ফ্রেশ থাকবেন এবং আশেপাশে কোনো ধরনের নয়েজ থাকবে না, তখন আপনি লিসেনিং একটা টেস্ট দিবেন। তো লিসেনিং একটা টেস্ট যখন আমি দিব, তখন দেখা যাবে যে আমার লিসেনিং টেস্টে ধরেন আপনার হইলো হচ্ছে 30টা অথবা 28 হইলো, অথবা আপনার 21 হলো। তখন আপনি যে কাজটা করবেন যে এইখানে যে ভুলগুলা করেছেন সেই ভুলগুলোকে অ্যানালাইসিস করতে হবে আপনাকে। আপনি কেন ভুল করেছেন, কি কারণে করেছেন, এই সম্পূর্ণটা অ্যানালাইসিস করবেন, এবং সব থেকে এফেক্টিভ একটা ওয়ে সেটা হচ্ছে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করা। তো অডিও ট্রান্সক্রিপ্টটা আপনাকে একটা অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করতেই হবে। সেটা কিভাবে করবেন অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস, সেই ভিডিওগুলো কিন্তু আমার প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে। এবং আমার লিসেনিং প্লেলিস্টটা যদি আপনারা দেখেন অথবা রিডিংটা দেখেন, তাহলে 100-100 আপনারা ভালো একটা স্কোর করতে পারবেন, কারণ সেখানে সকল ট্রিপস এন্ড ট্রিক্স থেকে শুরু করে সকল অ্যানালাইসিস সবকিছু কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা প্রথমে একটা টেস্ট দিব, দেন তারপর আমরা হচ্ছে ওয়ান অডিও ট্রান্সক্রিপ্ট এটা অ্যানালাইসিস করব। তো আমার যে ভুলগুলো হয়েছে কেন হলো, সেই কেন কারণটা আমি খুঁজে বের করতে হবে। তাহলে কি খুঁজে বের করতে হবে আপনাদের? এই কেন আপনি ভুলটা করলেন সেই কারণটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। এবং এই ভুলটা যেন নেক্সট টাইম আর না হয় তার জন্য আপনি এরকম ছোট্ট একটা নোট খাতা বানাবেন, সেটার মধ্যে লিখে রাখবেন যে আপনি কেন ভুলটা করেছেন, নেক্সট টাইম যেন এই ভুলটা আপনারা না যায়। তো আমি যখন লিসেনিং এই টেস্টটা দিব, আমার একটা মোটামুটি আমি সম্পূর্ণ কিছু কিন্তু গুছিয়ে আমি কিন্তু প্রিপারেশনটা নিচ্ছি। আমি প্রথমে টেস্ট দিলাম, দেন অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করলাম, লাস্টে এসে আমার ভুলগুলাকেও আমি একটা ছোট্ট নোটের মধ্যে সেটাকে আমি তুলে রাখলাম। তাহলে নেক্সট টাইম আমার এই ভুলগুলো আর সংশোধন হয়ে যাবে। তো একইভাবে আপনি কি করবেন, রিডিং টেস্টের ক্ষেত্রে চলে যাবেন। তো আপনি যখন লিসেনিংটা কমপ্লিট করলেন তখন এরকম এটার উপর একটা টিক দিয়ে রাখবেন। তো তারপর আপনি চলে যাবেন হচ্ছে রিডিং টেস্ট। রিডিং টেস্টের ক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এখানে কি আছে, 1, 2, দুইটা টেস্ট আমাদের আছে, রিডিং টেস্ট। এবং আসলে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে রিডিং আর্টিকেল। এই রিডিং আর্টিকেল জিনিসটা আসলে কি? রিডিং আর্টিকেলটা হচ্ছে আপনারা রিডিং এর যে প্যাসেজ গুলো পড়তেছেন সেই প্যাসেজ গুলো আসলে রিডিং আর্টিকেল। তো প্যাসেজ গুলো রিডিং আর্টিকেল, তাও আমরা যে জিনিসটা করব, আমরা প্যাসেজ গুলোকে খুব সুন্দর করে পড়বো। আমরা প্যাসেজটা থেকে সবসময় চেষ্টা করব যে আমি 4 থেকে 5টা অথবা 10টা এরকম আননোন যদি আমি কোনো ভোকাব জানি, সেই ভোকাব গুলো আমার কি করতে হবে, আমার একটা এই যে নোটের মধ্যে আমি সেগুলোকেও তুলে দিব। তো আজকে আমি ডে 1 এর মধ্যে যা যা অ্যানালাইসিস করবে সবকিছু আমি নোটের মধ্যে তুলবো। আমি যতগুলো আননোন ভোকাবুলারি পাইলাম সেগুলো আমি সেখানে কি করব, ইনপুট করব। যখন আমি সেটা ইনপুট করব তখন এই ভোকাব গুলো আমি নেক্সট টাইমে আরো যখন পাবো তখন কিন্তু আমাকে আর পড়তে হবে না, কারণ আমি জানি এই টাইপের ভোকাবুলারি গুলো আমি ওই প্যাসেজে পেয়েছি। এবং ক্যামব্রিজে আসলে
একই টাইপের ভোকাব গুলা সবসময় রিপিট হয়, হয়তো সেটা সিনোনিম ইউজ করে হয় অথবা অন্য কিছু ইউজ করে। তো দেখা যাচ্ছে ওই একই টাইপ বা একই ক্যাটাগরি বেস আমার ভোকাব গুলা কিন্তু হয়ে থাকে। তো এতটুকু আমি মোটামুটি বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি রিডিং আর্টিকেল। রিডিং আর্টিকেলটা কিভাবে পড়বো, আসলে এটা আসলে কি। এবং আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা টপিক ধরে ধরে সলভ করব। যেরকম আমি ক্যামব্রিজ 16 এর মধ্যে আজকে টার্গেট করেছি, আমি ক্যামব্রিজ 16 এর টেস্ট 1 এন্ড টেস্ট 2 এই দুইটার মধ্যে আমি হচ্ছে গ্যাপ ফিল করব। তাহলে আমি আজকে টার্গেট করলাম আমি এই দুইটার মধ্যে যত গ্যাপ আছে সব করব, এবং যত ট্রু ফলস আছে আমি সব করব। তাহলে আমি এই ট্রু ফলস আর গ্যাপ ফিল এই দুইটা টেস্টের এই সব গ্যাপ ফিল এবং ট্রু ফলস সবগুলা করব। এরপরে আমার যা যা ভুল হবে সেই ভুলগুলাকে আমার কমপ্লিটলি, মানে এটাকে যেন আর নেক্সট টাইম না যায়, তার জন্য আমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। এখন আসতে পারে যে ভাই এই যে আমি গ্যাপ ফিল এবং ট্রু ফলসটা আপনি বললেন করতে, তো আমি দেখা গেল যে এইটা করতে গিয়ে অনেক সময় লেগে লাগায় ফেলতেছি, তাহলে আমার আসলে কিভাবে কম সময়ে করতে পারি বা কিভাবে কম সময় করতে পারবো। তো এইটার একটা সলিউশন হচ্ছে, আপনি যখন করবেন আপনার টাইম ম্যানেজমেন্ট করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সব থেকে ইফেক্টিভ যে ওয়েটা, সেটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করে করা। মানে আপনি কিওয়ার্ড গুলোর উপরে খুব বেশি নজর রাখবেন, তার মানে আমি কিওয়ার্ড গুলোর উপরে কি করব, বেশি নজর রাখবো। শুধু সেটাই না, এর পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে প্রেডিকশন। আপনি কিওয়ার্ড এন্ড প্রেডিকশন এই দুইটা যদি খুব ভালো পারেন, তাহলে 100 আপনি গ্যাপ ফিল ট্রু ফলস খুব দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন। এবং এই কিওয়ার্ড গুলোর পিছে আমি কিভাবে হ্যান্ডেল করব এবং প্রেডিকশনটা আমি কিভাবে দ্রুত সময়ের মধ্যে করব, এই সবকিছু যদি একেবারে ক্লিয়ারলি হাতে ধরে ধরে যদি শিখতে চান, তাহলে উপরিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এইবার আসি আপনাদের, এবং আমার প্লে লিস্টের মধ্যেও কিন্তু অনেক ভিডিও আছে, সেগুলো দেখলেও আপনাদের কিন্তু অনেক হেল্প হবে যা ফ্রিতে আসলে দেখতে চাচ্ছেন। তো এখন আসি হচ্ছে ভোকাবুলারি। তো আপনি যে কাজটা করবেন, প্রতিদিন মিনিমাম 10 থেকে 20টা নতুন ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। ধরেন আমি 10টা করে যদি টার্গেট করি, তো আমি যখন এই যে রিডিং আর্টিকেলটা পড়বো তখন আমার 10টা ভোকাবুলারি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, যেটা আমার এই নোটের মধ্যে কিন্তু ইনক্লুড হয়ে যাবে। এবং সাথে আপনার এই যে টপিক ওয়াইজ যে এখানে একটা ভোকাবুলারি এখানে কিন্তু দেওয়া আছে, ফিফো, হেলথ এন্ড ফিটনেস, দুইটা টপিক এখানে আছে। এই টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো কিন্তু আপনারা প্র্যাকটিসের মধ্যে মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে পারবেন। যখন আপনি এখন টপিক ওয়াইজ ভোকাবুলারি গুলো শিখলে লাভটা আসলে কি, ক্যামব্রিজের এই রিডিং এর ক্ষেত্রে কিন্তু হুবহু সিনোনিম থাকে না। একটা কথা আমি বলি, হুবহু হুবহু যে সিনোনিম গুলা সেগুলা কিন্তু আসলে থাকে না, থাকে টপিক ওয়াইজ সিনোনিম গুলা। মানে আপনি পিপল রিলেটেড যদি 20 থেকে 25টা ওয়ার্ড যদি আপনার মধ্যে জানা থাকে, তাহলে এইখানে আপনি সিনোনিম বা কাছাকাছি ওয়ার্ড কোনটা সেটা অটোমেটিক্যালি গেতে পারবেন। হ্যাঁ, শুধু সেটাই না, আপনি এর সাথে আরো একটা জিনিস আপনার মধ্যে ডেভেলপ হবে। সেই জিনিসটা হচ্ছে আপনি রাইটিং এর ক্ষেত্রে একই ওয়ার্ড বারবার অ্যাপ্লাই থেকে কিন্তু দূরে চলে যাবেন, মানে এটা করতে পারবেন না। মানে আপনার কাছে অনেক ভোকাবুলারি আছে, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু রিপিটেড ওয়ার্ড আপনার হবার চান্সেসটা খুবই 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 কম, এবং যেটা আপনার রাইটিং স্কিলকেও বুস্ট করবে। ঠিক আছে, তো এটাও কিন্তু আপনাদের অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, রাইটিং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস এখানে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্স মেকিং। আপনি প্রতিদিন 2 থেকে 3টা করে সেন্টেন্স মেকিং করার এখানে একটা চেষ্টা করতে হবে। 2 থেকে 3টা সেন্টেন্স মেকিংটা খুবই 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 ইফেক্টিভ। আপনি টাস্ক 1 নিয়ে স্টার্ট করেন, আমি একটু ডিটেইলস আপনাদেরকে ব্যাপারটা দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝবেন। তো আপনি ধরেন হচ্ছে এখন রাইটিং টাস্ক ওয়ান আজকে স্টার্ট করবেন, তো আমি প্রথমে স্টার্ট করবেন রাইটিং টাস্ক ওয়ান। তো আমরা যদি রাইটিং টাস্ক ওয়ানটা স্টার্ট করি, এটা হচ্ছে আমাদের টাস্ক ওয়ান। তো আপনি যেটা করবেন, প্রথমে আপনি ইন্ট্রোডাকশনটা নিয়ে কাজ করেন। এই ইন্ট্রোডাকশনটা কিভাবে আসলে লিখবো, ইন্ট্রোডাকশনটার থেকে আপনি 5টা ইন্ট্রোডাকশন মেক করেন। 5টা, আপনি ধরেন হচ্ছে 2টা বার চার্ট নিলেন, একটা লাইন গ্রাফ নিলেন, এরকম নিয়ে সবগুলো নিয়ে আপনি 5টা ইন্ট্রোডাকশন লিখলেন। যখন আপনি 5টি ইন্ট্রোডাকশন লিখবেন, তখন অটোমেটিক্যালি আপনার ইন্টারাকশনের উপরে যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন হয়ে যাবে। একইভাবে আপনি ওভারভিউ আনলেন, ওভারভিউর উপরে আপনি 5টা সেন্টেন্স মেক করলেন। যখন আপনি ওভারভিউর উপরে 5টা সেন্টেন্স মেক করবেন, তখন অটোমেটিক্যালি আপনার কি হয়ে যাবে, ডেভেলপ হয়ে যাবে ওভারভিউটা। তো এইটা আপনার অনেক দ্রুত আপনাকে মানে আপনাকে ডেভেলপ করতে এবং সেন্টেন্স মেকিং করতে আপনাকে হেল্প করবে। কারণ আপনি একই সেন্টেন্স, মানে একই ধরনের সেন্টেন্স আপনি 5টা গ্রাফে অথবা 5টা লাইন চার্ট অথবা পাই চার্ট ভিন্ন ভিন্ন জায়গায় আপনি অ্যাপ্লাই করতেছেন বা মেক করতেছেন, তখন আপনার কি হবে, যখন বিভিন্ন কোশ্চেন্স এর যখন লিখবেন, তখন আপনার মধ্যে ভোকাবুলারিটাও ডেভেলপ হবে, যেটা আপনার স্কিলটাকেও এবং সেন্টেন্স মেকিং এর দক্ষতা আপনার অনেক গুণ বাড়িয়ে দিবে।
এখন আসি স্পিকিং। প্রতিদিন একটু সময় আপনার স্পিকিং এর ক্ষেত্রে কিন্তু মাস্ট বি রাখতেই হবে। এখানে আপনি পার্ট 2 এন্ড পার্ট 3 এটা অ্যানালাইসিস দিয়ে আপনি স্টার্ট করতে পারেন, এটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনার স্কোরটা ডেভেলপ হবে, আশা করি স্কোরটা ডেভেলপ হবে। তো এই যে কাজগুলা, এই কাজগুলো যদি আপনি প্রতিদিন করেন, তাহলে আপনার স্কোর ডেভেলপ হওয়ার যেরকম ডেভেলপ দ্রুত হবে, একই সাথে একটা কমপ্লিট গাইডলাইনের মধ্যে আপনি ভালো স্কোর করতে পারবেন। তো এই যে এইগুলো যদি খুব সুন্দর করে শিখতে চান, তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে এই যে ইন্ট্রোটা কিভাবে মেক করবেন, কিভাবে ওভারভিউ মেক করবেন, এই সকল কিছু ডিটেইলস আমি আপনাদেরকে পড়াবো বা শিখাবো। তো একইভাবে দেখেন, আপনার ডে 2 তে দেখবেন একইভাবে আছে। তো এইটাও, এই যে রুটিনটা করা আছে, রুটিনটা দেখে দেখে আপনারা কমপ্লিটলি এটা সলভ করবেন। ডে 3, ডে 4, ডে 5, ডে 6, ডে 7, একইভাবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এইখানে মকের উপর একটু নজর রাখতে হবে। তা আমি রুটিনটা নিয়ে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে এই মক কিভাবে বাসায় বসে নিজে নিজে দিবেন, মকটা কিভাবে বাসায় বসে নিজে নিজে দিতে হয়, এই সম্পূর্ণটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও বানাবো। তো আপনারা যদি আসলে চান, তাহলে কমেন্ট করে জানাবেন যে আসলে চান কিনা, যে মক বাসায় বসে মক কিভাবে আসলে দেওয়া যায়, এই সম্পূর্ণটা নিয়ে ইনশাল্লাহ আমি আসবো খুব দ্রুত। তো সবাই ভালো থাকবেন।